তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সবাইকে অনুরোধ করছি আপনারা সকাল সকাল ভোট দেবেন, জোড়া ফুলে ভোট দিয়ে। অনুরোধ করছি আসন্ন বিধানসভা নির্বাচনে আমাকে জোড়া ফুলে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। আলাদা করে বসানো হচ্ছে, ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধানে এই কাজটা অলরেডি স্যাংশন হয়ে গেছে। আপনারা আর কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন ঈদ পড়ে গেছিল বলে কাজগুলো বন্ধ ছিল। সবাইকে অনুরোধ করছি জোড়া ফুলে ভোট দেবে। সবাইকে অনুরোধ করছি আসন্ন বিধানসভা নির্বাচনে জোড়া ফুলে ভোট দিয়ে। সায়ন্তিকা ব্যানার্জি আপনাদের বিধায়ক। সবাইকে অনুরোধ আসন্ন বিধানসভা নির্বাচনে সবাই জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। নমস্কার, আমি সায়ন্তিকা ব্যানার্জি আপনাদের বিধায়ক। আজকে আপনাদের কাছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এসেছি। সবাইকে অনুরোধ করছি আসন্ন বিধানসভা নির্বাচনে আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে মমতা দিদির প্রার্থী আমি সায়ন্তিকা ব্যানার্জি আমাকে আশীর্বাদ করবে যেন বিধায়ক হিসেবে আগামীতেও তোমাদের পাশে থাকতে পারি। 1 বছরে 5 বছর আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করুন। আমি জানি এই গলিটাতে পানীয় জলের সমস্যা রয়েছে, যেটা পাইপলাইন আলাদা করে বসানো হচ্ছে, ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধানে এই কাজটা অলরেডি স্যাংশন হয়ে গেছে। আপনারা আর কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন ঈদ পড়ে গেছিল বলে কাজগুলো বন্ধ ছিল, ইলেকশন পড়ে গেছিল বলে। আমি মাত্র দেখুন 1.5 বছরের সময়, আমাকে 5 বছরের সুযোগ দিন, যা আরো সমস্যা আছে সেগুলো সমাধান আমি করবো। জোড়া ফুলে মাত্র পেয়েছি, আমাকে 5 বছরের সুযোগ দিন, যা আরো সমস্যা আছে সেগুলো সমাধান আমি করবো। জোড়া ফুলে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সবাইকে অনুরোধ করছি আপনারা সকাল সকাল ভোট দেবেন, জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আশীর্বাদ করুন যেন আগামী 5 বছর আপনাদের জন্য সুন্দর করে কাজ করতে পারি। মাত্র 1.5 বছর সময়। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সবাইকে অনুরোধ করছি আপনারা সকাল সকাল ভোট দেবেন, জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আশীর্বাদ করুন যেন আগামী 5 বছর আপনাদের জন্য সুন্দর করে কাজ করতে পারি। মাত্র 1.5 বছর সময়। সবাইকে অনুরোধ করছি আসন্ন বিধানসভা নির্বাচনে আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেবেন। সবাইকে অনুরোধ করছি জোড়া ফুলে ভোট দেবেন। সবাইকে অনুরোধ করছি আসন্ন বিধানসভা নির্বাচনে আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেবেন। সবাইকে অনুরোধ করছি জোড়া ফুলে ভোট দেবেন। বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ করে দিন। 1.5 বছর মাত্র সময় পেয়েছি, তার মধ্যে যতটা সম্ভব আমি চেষ্টা করেছি। আরো অনেক কাজ করা বাকি আছে, তাই সবাইকে বলছি জোড়া বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ করে দিন। 1.5 বছর মাত্র সময় পেয়েছি, তার মধ্যে যতটা সম্ভব আমি চেষ্টা করেছি। আরো অনেক কাজ করা বাকি আছে, তাই সবাইকে বলছি জোড়া। কি তুলে দেবো? সকলকে অনুরোধ করছি আজকে আপনাদের কাছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এসেছি আশীর্বাদ চাইতে। আসন্ন বিধানসভা নির্বাচনে আমাকে জোড়া ফুলে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। আশীর্বাদ করুন আগামী 5 বছর যেন আরো অনেক কাজ করতে পারি। 1.5 বছরে জানা পেরেছি তার অনেক বেশি যেন কাজ করতে পারি। পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। 29শে এপ্রিল সকাল সকাল ভোট দেবেন, জোড়া ফুলে ভোট দেবেন। এই সমর্থন যা আপনি আগেও পেয়েছেন এখনো পাচ্ছেন, কি বলবেন, কি চাইছেন? আমি আপ্লুত, আমি কৃতজ্ঞ মানুষের কাছে যে তারা আশীর্বাদ করছেন এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সবসময় তারা এসে দাঁড়িয়েছেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, আশীর্বাদ করেছেন। এইবারেও তার অন্যথা হবে না এবং
আমাকে তারা এতটা ভালোবাসা, এতটা সম্মান দিয়েছেন 1.5 বছরে। এই সম্মানের ভালোবাসার মর্যাদা আমি আগামী 5 বছর রাখবো। আগামী 5 বছর এসে আপনি প্রথম কোথা থেকে শুরু করতে চাইছেন? প্রথম বলে কিছু হয় না, ডেভেলপমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস হয়। আমাদের অলরেডি ডেভেলপমেন্টের কাজ চলছে, সেটাই কন্টিনিউ হবে। আমি তো নতুন প্রার্থী আসিনি যে নতুন করে কাজ শুরু করব, আমাদের কাজ অলরেডি চলছে। তো সেই জন্য যে কাজগুলো চলছে কন্টিনিউয়াস প্রসেসে, সেইগুলো আরো যাতে তাড়াতাড়ি ত্বরান্বিত হয় সেগুলো দেখবো। আপনি বলছেন যে বিরোধী দল একজন নারী বিদ্বেষী। না, আমি বিরোধী দল নিয়ে কোনো কথা বলতে চাই না, কোনো কমেন্টস করবো না। ইন্টারেস্টেডই না আমরা, টাইম ওয়েস্ট অফ টাইম। পার্টির তরফ থেকে প্রার্থী প্রচারে বেরোলেন এবং সারা পার্ট 4-5টা পার্ট ঘোরা হলো, পার্টির থেকে জনগণের কেমন সাড়া পাচ্ছে? এগুলো আমাদের সাথে আপনারা তো ঘুরলেন, চোখে তো আপনারা চাক্ষুষ করলেন। আমরা যা বুঝলাম, মানুষের যা সারা, গতবার আমাদের এই পার্টগুলোতে যে ভোট আমাদের দিয়েছিল তার থেকে ডবল হলো বেশি। ডবল ভোট বেশি পাবে সেটা যেরকম ঠিক সেরকম কিন্তু এছাড়া নামও পাল্টেছে, সেখানে একটা আশঙ্কা থেকে যায়, কি বলবেন সেই? আমরা কিছু রাজনীতি পর্যালোচনা করি তো, সেই আমি আমার অঞ্চলটাই বলতে পারি, আমার বুথগুলো বলতে পারি, যে লোকেরা ভোট দেয় না তাদেরটাই গেছে, যারা ভোট দেয় না তাদেরই গেছে। এলাকাবাসীর উদ্দেশ্যে কি বলতে চাইবেন যারা সঠিক সিদ্ধান্তটা নিতে পারে? এলাকারবাসী আমাদের উন্নয়ন দেখে আপ্লুত। আপনিও দেখলেন তো, কোনো রাস্তাঘাট কাঁচা নেই। কয়েকটা একেবারে বলবো না সব হয়ে গেছে, কয়েকটা আছে, সেটা ভোটের আগে পরে হয়ে যাবে। মানুষ কিন্তু আমাদের উন্নয়নে, শুধু আমাদের বড়নগর বললে হবে না, সারা পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষ আপ্লুত। যা যেভাবেই ভোট করুক না কেন, কয়েক কোটি সেনাবাহিনী নিয়ে ভোট করুক না কেন, পশ্চিমবাংলার মসনদে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।